ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়া এলাকায় বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান জগদ্দল কেন্দ্রের বিধায়ক ড রাজেশ কুমার। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং গোটা পরিস্থিতির খোঁজ নেন। ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ড রাজেশ কুমার জানান, নির্বাচনের আগে থেকেই যে ধরনের গুন্ডাগর্দি এই কার্যকলাপ যারা এখানে চলত, আগের যারা এখানে নির্বাচিত প্রতিনিধি ছিলেন, আগের এমএলএ যে ক্রিমিনাল বাহিনী এখানে দাপিয়ে বেড়াতো, তাদের উপরে পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে। আর আমরা আশা করি এর মধ্যেও যত লোক এদের পুরানো মাল মশলা এখানে বার করে মানুষকে আবার ভয় সন্ত্রাস দেওয়ার যে চেষ্টা করছে এবং যেই ধরনের জিনিসটা ওরা করার চেষ্টা করছে, ওটা কোনো মতেই চলতে পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী সাহেব সবাইকে নির্দেশ দিয়েছে, অল ডিজি এসপি সিপি সবাইকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস থাকলে ওর মধ্যে কোনো মতোই কোনো ঢিলামি রাখা যাবে না, কড়া ব্যবস্থা ওদের বিরুদ্ধে নিতে হবে। আমার তো যেটা আমি কথা বললাম, ভদ্রমহিলা যার বাড়ির সামনে এটা হয়েছে ঘটনা, কি এখানে শান্ত এলাকা আদারওয়াইজ, কিন্তু ওর মধ্যে রাত্রে বোমা চার্জ করেছে। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। যেই যারাই এর মধ্যে করেছে, দেখতে পাচ্ছি আমরা তো যে দুটা বোমা চার্জ করেছে, যারাও করেছে, যাই উদ্দেশ্য থাকুক, তারা অ্যাকশন নেওয়া হবে। আমার থানার সঙ্গেও কথা হয়েছে, বাকি সিনিয়র অফিসারদের সঙ্গেও কথা হয়েছে। আমরা আমি জানি না, পুলিশ বলতে পারবে, আমি কি করে বলবো কাকে অ্যারেস্ট করেছে না করেছে। প্রশাসনের কড়া ব্যবস্থা নিতে হবে। যাদের লিস্ট, আমরা তো লিস্টের মধ্যে নির্বাচনের আগেও পুলিশকে পুরো লিস্ট আমরা দিয়েছি, কত ক্রিমিনাল এইসব এরিয়ার মধ্যে রয়েছে, ওই সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এবং আরও যদি কেউ বাডিং ক্রিমিনাল থাকে যে ভাবে কি আমরা এখন ঢুকে এলাকার মধ্যে সন্ত্রাস করবো, যেই লোক হবে, আমরা কিন্তু এই ধরনের কোনো জিনিস চলতে দেবো না। মনে করছেন তারা করতে পারে? যারাও করতে পারে, তো পুলিশ বার করবে যারা করছে, কিন্তু যারা ক্রিমিনাল ধরনের মাইন্ড থাকবে ওরাই তো করবে এটা। তো ওই সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই বোমাবাজির ঘটনা এবং এর পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।